নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আপার প্রাইমারির যে মামলা। আপনাদেরকে আগেই ভিডিওতে বলেছি আমি সকালে যে আজকে মামলাটি উঠতে চলেছে। তো আপার প্রাইমারির শুনানি কিন্তু শেষ হয়ে গেল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বড় নির্দেশ দিলেন আপার প্রাইমারির এই নিয়োগ প্রসঙ্গে। তো কী নির্দেশ দিল আপনাদের সাথে বিস্তারিত জানাতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, আজকে 3 সিনিয়র বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যার, JB পার্ডিওয়ালা স্যার এবং মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে কিন্তু মামলাটি ছিল 320 নাম্বার সিরিয়ালে। তো মামলাটি কিন্তু উঠেছে। তো এই মামলা প্রসঙ্গে প্রধান বিচারপতি প্রথমেই বলেন যে এই যে জাজমেন্ট কিন্তু ডিভিশন বেঞ্চ দিয়েছে আপার প্রাইমারি নিয়ে, সেই জাজমেন্টের ওপর তিনি আর কোনো কথা বলবেন না। যেহেতু 10 বছর ধরে একটা নিয়োগ আটকে রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়া আর একটা পদ বের করেছে কলকাতা হাইকোর্ট, তাই এই নিয়োগ প্রক্রিয়াকে কোনোভাবেই তিনি আটকাতে চান না। তাই এক কথায় বলতে গেলে সুপ্রিম কোর্ট কিন্তু বড় ছাড়পত্র দিয়ে দিল স্কুল সার্ভিস কমিশনকে এই নিয়োগ প্রক্রিয়া পুজোর আগেই কমপ্লিট করার জন্য। আগামীকালকে এই মেধা তালিকা বেরোতে চলেছে, আর কোনো বাধা রইল না আপার প্রাইমারি নিয়োগে, যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে। তাই পুজোর আগেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হাতে পেয়ে স্কুলে জয়েন করতে চলেছে আপার প্রাইমারি 14,052 জন হবু শিক্ষকরা। তো বন্ধুরা, এখন হচ্ছে এই আপডেটটি রইল, আপনাদেরকে আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।